কাজ শুরু করতে হয়। মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে মাইক্রোসফট অফিস টপ টু বটম পেজটি লাইক ও শেয়ার করে পাশে থাকুন। তো প্রথমে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। সেখান থেকে নিউতে ক্লিক করার পর পাশে আমরা কিছু আইটেম দেখতে পারবো। এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই লেখাটির মধ্যে ক্লিক করব। তারপরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ফাইল ক্রিয়েট হবে। এই ফাইলের মধ্যে আমরা আমাদের নাম দেব, মাই ফাইল। আমি আমার মাই ফাইল নামে ফাইলটি সেভ করলাম। আপনাদের কাজ অনুসারে নিজের মতো করে দিয়ে নেবেন। তারপর আমি এই ফাইলটি ওপেন করলে আমাদের মাইক্রোসফট এক্সেল ফাইলটি রেডি। আমরা এখানে বিভিন্নভাবে কাজ করতে পারবো। নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম ইত্যাদি আমরা এভাবে কাজ শুরু করব এবং কাজের শেষে সেভ বাটনে ক্লিক দিলেই সেভ হবে, অথবা শর্টকাট Ctrl+S একসাথে চাপ দিলেই সেভ হয়ে যাবে। তারপরে আমরা আরও একভাবে একটি ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন স্টার্ট বাটনে ক্লিক করার পরে অ্যাপস অল, তারপরে মাইক্রোসফট অফিস খুঁজে বের করতে হবে। আমি এখানে মাইক্রোসফট অফিস 2013 ব্যবহার করতেছি। মাইক্রোসফট অফিস এখান থেকে এক্সেলে ক্লিক করতে হবে। দেন আমার একটি ফাইলের ডেমো সহ সকল ফাইল শো করবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটি ফাইলে ক্লিক করব। দেন আমার একটি ফাইল ওপেন হবে, কিন্তু এই ফাইলটি সেভ করার জন্যে অটোমেটিক সেভ হবে না। এই ফাইলটি সেভ করার জন্যে সেভ অ্যাস অথবা Ctrl+S এ ক্লিক করতে হবে। তারপরে আমার নির্ধারিত লোকেশন সিলেক্ট করে ডেস্কটপে দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে ফাইলের নাম দেব। আমি নেম দিলাম মাই ফাইল 2। ব্যাস, সেভ দিলে এই ফাইলটি আমার ডেস্কটপে মাই ফাইল 2 নামে সেভ হবে। এভাবেও আমরা একটি মাইক্রোসফট এক্সেলের ফাইল ওপেন করতে পারি এবং কাজ করার জন্য আমরা এখানে নিয়ম অনুসারে কাজ করব। এভাবে আমরা কাজ করতে পারবো। দেন পূর্বের মতো Ctrl+S অথবা সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।